পুরুষের ভালোবাসা হচ্ছে সমুদ্রের মতন, যেখানে স্ত্রীরা চায় নিজেরা একাই সাঁতার কাটতে, কিন্তু স্বামীরা চায় দেশি বিদেশি সামুদ্রিক হরেক রকমের মাছ একসাথে খেলা করুক। ঘুমটা তোলার আগে আপনি আমার মেনুটা শুনুন। বাপ মায়ের শেষ পর্যন্ত আমার কাস্টমার কেয়ারের মায়ের লগে বিয়া দিল। ঘুমটা তুলতে 1 চাপুন, আমার সাথে কথা বলতে চাইলে 2 চাপুন, আমার চেহারা দেখতে হলে 3 চাপুন, আর তোরে ছাইরে দিতে চাইলে কত চাপনো। দুঃখিত, আপনার অ্যাকাউন্টে এখন পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। আগে দেনমোহরে 5 লাখ টাকা রিচার্জ করুন এবং বিস্তারিত জানতে আমার বাবা মার সাথে যোগাযোগ করুন। আপনার রাতটা খুব খারাপ কাটুক। আমার সব থেকে কখন বেশি হাসি পায় জানেন? যখন আমি জানি যে এই জিনিসটা সত্যি, সত্যিটা জানার পরেও কিছু মানুষ এসে কি সুন্দর করে অভিনয় করে মিথ্যে কথা বলে, তখন তাদের বলতে ইচ্ছে করে তোমার অভিনয়টা হয় না প্রিয়, আর একটু ভালো করতে হবে। আচ্ছা বাবু, আমি তো কখনো আইফোন ইউজ করিনি, আমাকে একটা আইফোন কিনে দাও না। আচ্ছা বাবু শোনো, আমি তো কখনো আব্বু হইনি, তুমি আমাকে একটু আব্বু বানায় দাও না। ইন্টারভিউ দিলে চাকরি হামু, এতে কোনো সন্দেহ নাই। এরপরে নিজের পায়ে নিজে দাঁড়াইতাম হারুম। অসম্ভব, তুমি কিলে চাকরি করবে? আয় কি ঘরে কোনো কিছুর অভাব রাখছিনি? আয় পুরুষ মানুষ বাইরে ইনকাম করুম, তোমরা শুধু ঘরে বই এগুন খরচ করবে। আয় এত কষ্ট করি পড়ালেখা করি, সার্টিফিকেট অর্জন করি, লাভ বললো কি? শিক্ষা যেটা অর্জন করছো এটা সংসার জীবনে কাজে লাগাইবে। আয় বাতরান দুম আর উডাল কুয়ামু, সার্টিফিকেট ইয়েনি সুকে যে সাজারা ঘুমিয়ে নেতো। দরকার হলে তাই করবে, কিন্তু তুমি মহিলা মানুষ চাকরি করবে দরকার নাই। একটা জিনিস বুঝার চেষ্টা করো, জামাই বদনুকে যদি ইনকাম করে তাহলে সংসার জীবন সুখী হয়। লাভটা কিন্তু কাঙ্গু দুইজনেরই হইব, একটু হিসেব করিস। দরকার নাই আর এত সুখের। আজ যদি আমি বেকার ঘরে বইডে হইতাম তাইলে মানি লইতাম তুমি বাইরে যাই চাকরি করবে। আমি পুরুষ মানুষ বাইরে কষ্ট করুম, তুমিও যদি বাইরে কষ্ট করো তো এই জীবনের মানে কি? এক আজব পুরুষ লই আইয়ে আসি না, আইগেরে আর বুঝন যাইতো না। আর মায়ের দায়িত্ব দিমু জামাইগেরে বুঝে লই বেলাই। দেখো পপি, তুমি কিন্তু ঠিকঠাক পড়াশোনা করছো না, তোমাকে হোমওয়ার্ক দিছি সেইটাও তুমি করো না। এরপর থেকে তুমি যদি ভালোভাবে পড়াশোনা না করো তাহলে কিন্তু আমি তোমাকে পানিশমেন্ট দেব। আচ্ছা ম্যাডাম, পানিশমেন্ট বানান কি? আরে শাস্তি, শাস্তি, তোমাকে আমি শাস্তি দেব। পানিশমেন্ট বানান দেন না, আমার এসে পড়াই। বৌমা, হ্যাঁ আম্মা। 3 বছর তো হয়ে গেল, তখন আরেকটা বাচ্চা নেও। আম্মা, আপনার যদি এতই বাচ্চার শখ তাহলে আপনি একটা নেন, আমার একটা দেবর হইল। বৌমা, আমার বাচ্চা নিতে সমস্যা নাই, তবে আমি যদি কেটা বাচ্চা নেই তাহলে তোমাকে সম্পত্তির ভাগ কইমা যাবো। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস না, চল কাজী অফিসে, বিয়ে করব তোকে। এবার শীতে মনে হয় বাঁচবো না, লেপ কম্বলেও শীত মানাচ্ছে না। আরে ভাবি কাঁপতেছেন কেন? শীত কি বেশি লাগতেছে নাকি? অরুণ ভাই আর বললেন না, শীতে কাঁপতে কাঁপতে খাটের থেকে 2 বার পড়ে গেছি। ভাবি আপনি এক কাজ করেন, আপনার শাশুড়ি আর ননদরে খবর দেন, ঘরে আগুন লাগাই দেবে, শীত লাগবে না। দেবী, একটা বিষয় আমার মাথায় কিছুতেই খেলে না। ওরে আমার বাবুটা, কোন বিষয় তোমার মাথায় খেলে না? এই যে এত দামি দামি চকলেট, এই চকলেট গুলো খায় কোন গাধায়? আরে বোকা, দামি চকলেট তো গাধারা খায় না। আচ্ছা, তাইলে খায় কারা? গাধারা খাওয়ায়। ও আচ্ছা। সারাদিন রোজা রেখে ইফতার করার পর বাড়ির সবাই ক্লান্ত হয়ে যায়, শুধুমাত্র বাড়ির বউটা ছাড়া, কারণ সে যে পরের বাড়ির মেয়ে, আর বাড়ির বউরা যদি ক্লান্ত হয়ে যায় তাহলে বাড়ির কাজ করবে কে? এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইলো, থামলা কেন? পড়ো, তারপর কি লিখছে? না থাক, দরকার নাই। আমি পড়ে শোনাচ্ছি। 2 বউ মিলে নির্যাতন করবে, কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। বাই বাই। এই কি হয়েছে তোমার? কিছু হয় নাই, তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না? আচ্ছা বলো কি হয়েছে তোমার? বললাম তো কিছু হয় নাই। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার চেকটা কি ক্লিয়ার করে দিবেন? চেক দেওয়ার সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না, 2-1 দিন সময় লাগবে। এত সময় লাগবে কেন? আমি তো পাশের ব্যাংকের চেক দিছি। ধরেন দুর্ঘটনায় আপনার মৃত্যু কবরস্থানের সামনে হলো, এখন আপনার লাশ কি আগে বাসায় নিবে নাকি ওখানেই দাফন করবে?
ডাক্তার, আমার সামনের দাঁতগুলো লাল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আচ্ছা ডাক্তার, দুনিয়াতে এত পেশা থাকতে আপনি দাঁতের ডাক্তার কেন হইলেন? সে এক লম্বা কাহিনী, আপনি শুনতে চাইলে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আমার অনেক সময় আছে। একদিন আমি কলেজ যাচ্ছি, এক দরবেশ আমার সামনে হাজির, তার 2 হাত নাই। সে আমাকে ডেকে বলে আমার ঝুড়ির ভিতরে দাঁতন আছে, সেইটা দিয়ে আমার দাঁতগুলো একটু পরিষ্কার করে দে। শুনে তো আমার মেজাজ গেল খারাপ হয়ে। বললাম, আপনার সাহস তো মন্দ না, আমাকে দিয়ে আপনার নোংরা দাঁত পরিষ্কার করাবেন? এই কথা শুনে দরবেশ বাবা বলল, আমি তোকে অভিশাপ দিলাম, সারা জীবন মানুষের নোংরা দাঁত পরিষ্কার করে খাবি। বিয়ের আগে আমি ছিলাম আমার বাবার আদরের রাজকন্যা, আর আমার মা আমাকে তো কোনোদিন এক গ্লাস পানিও ঢেলে খেতে দেয় নাই। জানো বাবা, তোমার সেই ছোট্ট রাজকন্যাটা এখন অনেক বড় হয়ে গেছে, শ্বশুর বাড়িতে এসে সমস্ত কাজের দায়িত্ব একাই নিয়ে নিয়েছে। কিরে পায়েল, তোর মন খারাপ কে? চাচি, যে পোলার সাথে আমার পিরিতা ছিল না, ওই পোলাই আমার কইছিল হাতিরে সুন্দর মতো সাজায় হাতির পিঠে কইরা আমার ওই বাড়ি বউ করে নিয়ে যাইবো, বিয়ার দিনও সুটকুট পরবো। এটা তো ভালো কথা। ওই পোলা গতকাল রাইতে লুঙ্গি পরে এক মেরে নিয়ে ভাগছে। ও মা, আমি যে স্কুলে পড়ি, তুমিও কি ওই স্কুলে পড়ছো? হ, আজ থেকে 15 বছর আগে আমি স্কুলে পড়ছি। তোমাকে সময় কি কাশেম স্যার আছিল? হ, দেহস না মানুষটা বুড়া হয়ে গেছে গা, আগে আমি ইংলিশ পড়াইতো। ও, এই জন্যই তো কাশেম স্যার আমারে কইলো তোর মতো গাধারে আমি 15 বছর আগেও পড়াইছিলাম। আপনি অনেক সুখে আছেন, তাহলে সেটা কাউকে বলতে যাবেন না। আপনি আপনার লাইফে অনেক বড় কিছু অর্জন করে ফেলছেন, সেটা কাউকেই দেখাতে যাবেন না। আপনার জীবনে অনেক বেশি উন্নতি হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়ায় কখনোই পোস্ট করবেন না, কারণ বদনজর সত্য। আর আপনি যদি কারোর বদনজরে পড়ে যান, তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। স্বামীকে খুশি করতে গেলে এই 4টি কাজ করুন। নাম্বার 1, স্বামীর কথা মতো চলা। নাম্বার 2, একটু ধৈর্য ধারণ করা। নাম্বার 3, স্বামীর আয় বুঝে ব্যয় করা। নাম্বার 4, স্বামীর সাথে ভালো ব্যবহার করা। বেবি শোনো না। হ্যাঁ বলো বেবি। আচ্ছা, আমাদের বিয়ের কথা তোমার মায়ের কাছে কখন বলবো? তখন দেখবা আমার আম্মার পায়ে স্যান্ডেল থাকবে না, ঠিক তখন। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই কালকে যে তোরে পড়া মুখস্থ করতে দিছিলাম, সব মুখস্থ করছিলি? না ম্যাডাম। কেন বাসা কি করছস? ম্যাডাম, আমি যখন পড়বে বসি তখন না কারেন্ট গেছে গা। তারপর তো কারেন্ট আসছিল। হ ম্যাডাম, তারপর তো কারেন্ট আইছিলই, আবার যখন পড়বে বসি তখন আবার কারেন্ট গেছে গা। আচ্ছা, তারপর নিশ্চয় আবার কারেন্ট আসছে। হ ম্যাডাম, তারপরেও কারেন্ট আসলো, কিন্তু এবার পড়বে বহি নেই। কেন? কারণ আমি পড়বে বলে খালি কারেন্ট জায়গা, আমার জন্য পুরো এলাকার মানুষ শুধু কষ্ট করবে কে, তাই পড়বে বহি নেই।